পড়াশোনা শেষ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 73। আজকে সারাদিন আমি কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার দিনটা শুরু হয় সকাল 7টা থেকে, কারণ 7:30 থেকে আমার ক্লাস শুরু। তো সকাল 7টা বাজে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যাই। তারপর আমাদের কলেজ ছুটি হয় 12টা বাজে। তারপর কলেজ থেকে এসে দেখি আম্মু লেবু শরবত বানিয়ে রেখেছে, তারপর লেবু শরবত খেলাম। আর এখন আম্মু প্রতিদিনই লেবু শরবত বানিয়ে রাখে, কারণ এখন যে গরম পড়েছে। তো তারপরে লেবু শরবত খেয়ে শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম, বিকজ আমার আবার পড়া আছে আপুর কাছে। আজকে স্যারের কাছে পড়া ছিল না, আপুর কাছেই পড়া ছিল শুধু। তো তারপরে এখানে রেডি হয়ে এসে দেখি যে আম্মু খিচুড়ি আনিয়ে রেখেছিল। আর এই খিচুড়িটা মায়ের খাওয়া হয়নি, এটা হচ্ছে ভুনা খিচুড়ি আর মরিচ ভর্তা, মানে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা, ওইটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল। অ্যান্ড একটু লেবু চিপে আবার সর্ষে দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগছিল। তো আমার কাছে মানে অনেক মজা লেগেছিল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, সেই হিসেবে আমার কাছে বেস্ট লেগেছিল। অ্যান্ড তারপরে আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখানে রেডি হয়ে গেলাম। অ্যান্ড দেখেন অনেক রোদ পড়েছিল। আর আমার আম্মু পড়তে যাওয়ার সময় আবার লেবু শরবত দিয়ে দিয়েছে, বিকজ আপুদের বাসা 6 তলা উঠতে উঠতে আমি হাঁপাই যাই। এনিওয়ে তারপরে যে পড়তে চলে যাচ্ছিলাম, অ্যান্ড আমি এসে দেখি কেউ পড়তে আসে নাই, শুধু আমি আর তানহা গিয়েছিলাম, আর বাকিরা আমি যাই না কেন যায় নাই। যাই হোক, তারপরে আমরা দুইজন মিলে এখানে পড়ছিলাম, আর ওখানে ফিজিক্স করছিল। অ্যান্ড আজকে শুধু আপুর কাছেই পড়া ছিল, স্যারের কাছে কোনো পড়া ছিল না। দ্যাটস একটু ফ্রি লাগছিল যে এক জায়গায় শুধু পড়া, অন্য জায়গায় পড়া নেই। তো তারপর আপুর কাছে পড়া শেষ করে এখানে আমরা বের হয়ে যাবো, আর আপু এখানে বের হবে। তো তারপরে বাইরে বের হয়ে দেখি আকাশ মেঘলা হয়ে গিয়েছে, বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা। তারপরে ভাসে এসে ভাত খেলাম, লাউ চিংড়ি রান্না করেছিল, লাউ শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছিলাম। তারপরে লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে চা খেয়ে আমি একটু শপিংয়ে যাচ্ছিলাম। মেইনলি গিয়েছিলাম হচ্ছে আমার একটা বই কেনার জন্য, বাট আমরা বইটা আনফর্চুনেটলি পাইনি। অ্যান্ড দেখেন আমার বাসায় যাওয়ার সময় দেখে গিয়েছি যে আকাশ মেঘলা হয়ে গিয়েছে, এখন আবার রোদ। যাই হোক, তো তারপর এখানে আমরা যাচ্ছিলাম। যেটা বলছিলাম যে আমরা গিয়েছিলাম মেনলি আমার একটা বই কেনার জন্য, বাট আমরা বইটা পাইনি। তো ওনারা বলেছে 2-3 দিনের মধ্যে এনে দিবে। তো তারপর এখানে আমরা রাজলক্ষ্মী চলে আসি। অ্যান্ড নিগার প্লাজা থেকে একটা প্রোডাক্ট নেওয়া লাগতো, ওটা নেওয়ার জন্য এসেছিলাম এখানে। তারপর আমরা যেটা নেওয়ার দরকার ছিল ওটা নিয়ে বের হয়ে যাই। অ্যান্ড আমরা ভাবছিলাম যে ওইদিকে যে ফ্যান মার্কেটগুলো আছে ওখান থেকে কিছু একটা কিনে দেখি ওখানে কালেকশনগুলো কীরকম, বিকজ ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, অনেক রিজনেবল প্রাইস। ফার্স্টে এসে দেখি এখানে শার্টের অভাব নেই, অনেক সুন্দর সুন্দর শার্ট কালেকশন ছিল, বাট আমি শার্ট নিইনি। আমি ডিরেক্ট চলে যাই প্যান্টের দোকানে, যেখানে প্যান্টগুলো বিক্রি করছিলাম। একটা হোয়াইট প্যান্ট নিয়েছিলাম এখান থেকে। প্যান্ট কিনে তারপরে হচ্ছে আম্মু বলছিল যে সিরামিকের কিছু একটা কিনে দিবে আমাকে, কারণ আমি সিরামিকের একটা প্লেটের কথা বলছিলাম বেশ কিছুদিন ধরে। তো আম্মু বললো যে চল আজকেই নিয়ে নিই একবারে, যেহেতু বের হয়েছি। আমরা মেনলি বের হয়েছিলাম বই কেনার জন্য, বাট বই পেলাম না, বাকি সব নিয়ে আসছি। তো তারপর এখানে আমি এসে সিরামিকের প্লেট দেখছিলাম, আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মনে হয় যে সব নিয়ে যাই, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। তো ফার্স্ট আমরা এই বাটিটা আর এই প্লেটটা ধরছিলাম যে কীরকম লাগতেছে, বাট এটা ওরকমভাবে পছন্দ হয়নি, তাই নেক্সট ডে আমরা এটা চুজ করি অ্যান্ড আমরা এটাই কিনে নিই। অ্যান্ড এই প্লেট আর এই বাটিটা কিনে আমার অনেক বেশি হ্যাপি লাগছিল, বিকজ আমি কিনতে চাচ্ছিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আম্মু। অ্যান্ড কেনার পর আমি আবার হচ্ছে এখানে ভয় পাচ্ছিলাম এটা যদি হাত থেকে পড়ে ভেঙে যায় তখন আবার কি হবে। তো উনি বললো যে এভাবে নিয়ে যেতে পারবা, সমস্যা না, এটা পড়লে ভাঙবে না, এটা পড়বেও না। তো তারপর আমরা পাশে আরেকটা হচ্ছে হিজাবের দোকানে আসি, বিকজ আমার আম্মু হচ্ছে আমার ছোটো বোনের জন্য একটা হোয়াইট হিজাব নিতে চাচ্ছিল স্কুলে পড়ে যাওয়ার জন্য। অ্যান্ড আমরা এই হিজাবটাই নিয়েছিলাম। তো তারপর এখান থেকে হিজাবটা কেনার পর আম্মু বলছিল যে এখন নেক্সট ডে আর কি কিনতে চাই। আমি বললাম যে না, আর কিচ্ছু কিনবো না, বহুত কেনা কিনে ফেলছি, এখন একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। আর আমি যখনই বের হয় আমি সবসময় জুস ওয়ার্ল্ড থেকে এই ম্যাঙ্গো জুসটাই খাই, এটা আমার অনেক ফেভারিট। তো তারপর এখানে আমরা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, আর আমার বোনের জন্য একটা কি চাই নিয়েছিলাম, ওখান থেকে আমার এখন মনে পড়ছে না, বিকজ এটা প্রায় অনেক দিন আগের একটা ভিডিও। অ্যান্ড আমাদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। অ্যান্ড বাসায় এসে দেখি পাপা অফিস থেকে চলে এসেছে। অ্যান্ড পাপা আসার সময় সমোচা নিয়ে এসেছিলো, যেটা আমার বোনের অনেক বেশি পছন্দ। তো আমরা এখানে সমোচা খাচ্ছিলাম মজা করে করে, যদি অ্যান্ড চা তো মাস্ট। তো এখানে আমরা চা খাচ্ছিলাম, অ্যান্ড আমার আম্মু অনেক মজা করে চা বানায়। সো চাটা খেয়ে তারপর একটু পড়তে বসেছিলাম, একটু পড়াশোনা করে। তারপরে দেখি আম্মুর পাপা বাজার নিয়ে আসছে সন্ধ্যার দিকে, সন্ধ্যা না তখন প্রায়
8:30 9টা বেজে যাচ্ছিল, তখন অনেক কিছু বাজার টাজার নিয়ে আসলে দেখেন আমার বোন কত খুশি হয়েছে, বিকজ এখানে অর্ধেক খাবারই ও হচ্ছে কেক জুস এগুলো অনেক পছন্দ করে। অ্যান্ড স্পেশালি আমি হচ্ছে সিজনের ম্যাঙ্গো জুস অনেক পছন্দ করি, আর আমি তো খেতেই পছন্দ করি ভাই, আই লাভ টু ইট, আমার খেতে অনেক ভালো লাগে। তো এখানে চিপস জুস জ্যাম বিস্কিট মানে যেগুলো আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস ওগুলাই নিয়ে এসেছিলো। অ্যান্ড আম্মু হচ্ছে এখানে সবগুলো ব্যাগ থেকে বের করে দেন, একটু পরে দেখতে পারবেন সবগুলো রাখছিল গুছিয়ে গুছিয়ে। আর আমি হচ্ছে আর কিছু করতে না পারলে আমি আবার জুসগুলো হচ্ছে সুন্দর করে সাজাতে পারি, নিজের খাবারটা সুন্দর মতো সাজিয়ে রাখতে পারি। আমার মোস্ট ফেভারিট কাজ হচ্ছে যে এই ফ্রিজটা যখন এরকম জুস টুস দিয়ে রাখি, চকলেটগুলো রাখি, অনেক ভালো লাগে। অ্যান্ড আমার চকলেট জুস থেকে ম্যাঙ্গো জুসটাই বেশি ভালো লাগে। তো তারপরে হচ্ছে এখানে একটু আইসক্রিম খেলাম, অ্যান্ড এই চকলেট ফ্লেভার কোন আইসক্রিমটাই আমার বেশি পছন্দ। তারপর আইসক্রিম খেয়ে আবার একটু পড়তে বসেছিলাম। তারপরে রাত্রে 11:30টার দিকে আমার দাদু চিকেন ফ্রাই আনিয়েছিল আমার চাচুকে দিয়ে, তো তারপর আমরা ওটা খেলাম সবাই মিলে। অ্যান্ড আজকে খুবই হেকটিক অ্যান্ড খুবই মজার একটা ডে কাটছে, অ্যান্ড খুবই হ্যাপি ছিলাম আজকে সারাদিন। আমি সবসময় হ্যাপি থাকি, বাট আজকে বেশি হ্যাপি ছিলাম বিকজ আজকে আমি অনেক কিছু কিনতে পেরেছিলাম। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।